মূল কথা, ফরজ কাজগুলো কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সংজ্ঞা দ্বারা সংজ্ঞায়িত করা যায়। কোরআন এবং হাদিসের কোথাও একথা বলা হয়নি যে মোট ফরজের সংখ্যা এত। একজন লোক তিনি ব্যবসায়ী, তার জন্য হালালভাবে ব্যবসা করা ফরজ। একজন লোক বেকার, এই ফরজটা তার উপর বর্তাবে না। অনুরূপভাবে একজন লোক যার মা বাবা বেঁচে আছে, তিনি তার মা বাবার উপর সদাচরণ করা তার উপর ফরজ। আবার একজন লোক তার মা বাবা বেঁচে নেই, তার উপর এই ফরজটি বর্তাবে না। একজন নারী তার স্বামী আছে, তিনি স্বামীর নির্দেশ মানা তার জন্য ফরজ, কিন্তু আরেকজন নারী তার স্বামী নেই, সেটা তার উপর বর্তাবে না। এভাবে যদি আমরা এক এক করে দেখি তাহলে দেখব ফরজ এটা ব্যক্তির উপর নির্ভর করে। কোনো কোনো ব্যক্তির জন্য ফরজের সংখ্যা একরকম, আরেকজনের জন্য ফরজের সংখ্যা আরেক রকম। সবার জন্য ফরজের সংখ্যা সমান না। অতএব মোট ফরজের সংখ্যা 130টা, এটা ভুল। কোরআন হাদিসের বিশুদ্ধ তো দূরের কথা, কোনো জাল হাদিসেও এরূপ বলা হয়নি। তাছাড়া 130টি ফরজের মধ্যে এমন ফরজের কথা বলা হয়েছে যেগুলো আসলে ফরজ না। আবার এমন বহু ফরজ আছে যেগুলো সেখানে বলা হয়নি। যেমন পর্দার কথা, 130 ফরজের ভিতরে পর্দা করা ফরজ এই কথাটা নাই। 130 ফরজের ভিতরে হালাল খাওয়া ফরজ, হারাম থেকে বাঁচা ফরজ, মা বাবার নির্দেশ মান্য করা ফরজ, এগুলোর কথা উল্লেখ নাই। তাহলে 130 ফরজ এরকম বলে ফরজের সংখ্যাকে সীমিত করা বা নির্দিষ্ট করা এটা সঠিক না, এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুক, আমিন।